এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে ৫-৭ মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে ৯টি ইউনিট বিভিন্ন টাইপের 2টা টিটিএল, ইটি, স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই 15 তলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত ৩৫ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি। এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন উপরে, রেস্টুরেন্টে অথবা উপরে গিয়েছেন আমরা দেখেছি, বাচ্চা এবং বৃদ্ধ সহ। সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি দেখেছি, তারপরেও এখানে অন্তত অনেক প্রায় 200-র কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক প্রায় 100-র কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামিয়ে আনতে পেরেছি। এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন, যদিও প্রথম দিকে আমাদের একটু বেগ পেতে হয়েছে ক্রাউড কন্ট্রোলের জন্য, কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, পুলিশ সবাই এখানে ছিলেন। ওয়াসাও আসছিলেন, ওয়াসাও পথে আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল। আমরা বিশেষ করে আরেকটা বিষয় স্মরণ করতে চাই, এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে। আমাদের বিশেষ পানিবাহী কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে। তো যা হোক, আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম এবং আমি সবাইকে বলবো যে আমরা এভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যুও হবে না ইনশাআল্লাহ। তা আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহত কোনো কিছু সংবাদ পাইনি। আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই।